আমার জামাই যেদিন বাসায় থাকে না, আমি সেদিন এরকম ভাজা পোড়া করেই খাই। বলতে আমার একটু লজ্জা করে না। আসলে ও যদি বাসায় না থাকে তাহলে আমার একদমই রান্নাবান্না করতে ইচ্ছা করে না। তারপরও আমি যতটুকু রান্না না করলেই না ততটুকু রান্না করি, আর সাধারণত ভাজি করি যাতে সময়টা কম লাগে। আর তারপর আমি একটু রেস্ট নিই, কারণ অন্যান্য দিন তো আর রেস্ট নিতে পারি না। আর তাছাড়া সত্যি কথা বলতে ও যদি বাসায় না খায় আমার সেদিন একদমই ভালো লাগে না, আর নিজেরও রান্না করতে ইচ্ছা করে না। এই যেমন আমার বরবটি ভাজি খুবই পছন্দের, আর উস্তা ভাজিটা তেমন পছন্দের না, তবে খেলে শরীরের জন্য উপকার, এই জন্য নিয়েছি। আর ভাবলাম বরবটি আর উস্তা একসাথেই ভাজি করে ফেলি। আসলে অনেকেই আবার করলাও বলে, আমাদের এদিকে বেশি উস্তাই বলে। এর সাথে যদি আলু দিতাম তাহলে কিন্তু অনেক বেশি মজা হতো, কিন্তু আলু আসলে একদমই দিলাম না, কারণ আমি একটু ডায়েটে আছি, ওজন বেড়ে গেছে। আসলে একবার যে মোটা হয় তার কিন্তু ওজন কমাতে খুবই কষ্ট। যেহেতু আমি ভাজিতে কোনো পেঁয়াজ দিইনি, এই জন্য একটু বেশি তেলে ভাজি করলাম, কারণ বেশি তেল না দিলে ভালো লাগবে না। আর তেলগুলো কিন্তু আমি সব ঝরিয়ে নিয়েছি। বরবটি আর উস্তা ভাজিটা এক পাশে করে রাখলাম, আর এই দেখো মাছের তেল ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর যেহেতু একদমই অল্প তেল, এই দিয়ে আর কি করা যাবে, এই জন্য আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ দিয়ে ভাজি করব ভাবলাম। আর যদি একটু বেশি হতো তাহলে সে না বেগুন কিংবা অন্যান্য কিছু দিয়ে ভাজি করতাম। মাছের তেল আমি যতভাবেই ভাজি করে খাই না কেন, আমার কাছে পেঁয়াজ দিয়ে ভাজি করলে বেশি মজা লাগে। আর আজকে রান্নাবান্না আমার তেমন কোনো মনও নেই, যা সত্যি কথা। আসলে মেয়েদের জীবন মনে হয় এরকমই, প্রত্যেকটা মেয়েই মনে হয় এটাই করে, আর শুধু আমি একা না, আমার কাছে যেটা মনে হয়। আর আমার মামুন যে কী করতেছে আমার পাশে, মানে এত পরিমাণে দুষ্টু হয়েছে, সময় মতো একটু ঘুমায় না। যখন ঘুমায় তখন কিন্তু আমি আর ঘুমাতে পারি না। ও প্রতিদিন ঘুমায় সন্ধ্যার দিকে, আর আমি তো আর সন্ধ্যার দিকে ঘুমাতে পারি না, টুকিটাকি অনেক কাজ থাকে। আজকে যা হয়েছে বলার মতো না। ভাগ্যিস আমার জামাইটা বাসায় খাবে না, তা না হলে আমার যে কী হতো। আর রান্না ভালো না হলে সারাদিনও ভন ভন করে। আসলে রান্নাগুলো কিন্তু ভালো হয়েছে, শুধু একটা জিনিস মিস্টেক করে ফেলেছে। এই দেখো, আমি আসলে একটু ঢাকা দিয়ে মামুনির কাছে গিয়েছিলাম, মামুনি কি করে দেখতে, আর আস্তে আস্তে মানে 2 মিনিটের ভিতর আমি জালটা একটু কমিয়ে যাবো, একটুও মনে নেই। কি আর করা, যাই হোক একটু বেশি ভাজা হয়ে গেছে, একদম পুড়েও যায় নাই, কিন্তু আমি একাই তো খাবো, ব্যাপার না। তো যাই, আমি এখনই ভাত খাবো। আর এদিকে আমাদের মনে হয় আজকে প্রচুর বৃষ্টি হবে, আকাশটা একদমই মেঘলা। বলতে বলতে ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে। চলো তোমাদেরকে আজকে একটু বৃষ্টির শব্দ শোনাই। আমার মামুনিও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। আসলে ও বৃষ্টির শব্দ শুনে একটু ভয় পাইছে মনে হয়। মা মেয়ে একটু বৃষ্টি ধরতেছি। তো আমার ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।